কিন্তু তার একটা প্রশ্ন আমাদের সবার মনে তীরের মতো আঘাত করতেছে যে আমার মা কোথায়। এবার ঈদে বেশ কিছু ব্লগ ভিডিও দেওয়ার কথা ছিল, তবে দিতে পারি নাই বিভিন্ন কারণে, সেজন্য দুঃখিত। তবে গতকালকের বিষয়টা নিয়ে কথা না বললে নিজেকে দোষী মনে হবে। গতকাল আমাদের দেশে ঘটে গেল আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে যে নদীতে পড়ে গেল, সেটা মনে হতে পারে সামান্য একটা সিন, কিন্তু এখানে অর্ধ শতাধিক মানুষ ছিল, আর বেশিরভাগই তারা তাদের কর্মস্থলে ফিরতেছিল। তারা জানতো না যে এই ঈদটাই তাদের জন্য শেষ ঈদ, কারণ বাসটি প্রায় নদীর 90 ফিট নিচে পড়ে যাওয়াতে অল্প কিছু সংখ্যক মানুষ যারা সাঁতরে উঠেছে বা প্রথমেই যারা ঝাঁপ দিয়েছিল বাস থেকে, শুধু তারাই বেঁচে আছে। আর বাসটিকে তুলতে প্রায় 6 ঘন্টা সময় লেগে যায়, যেখানে প্রতিটা সেকেন্ড ছিল জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলার ভাষা পাচ্ছি না, তারপর ভিডিওটা বানাচ্ছি। আর একটা বাচ্চা, যেখানে ছোট একটা বাচ্চা যে সাঁতরে উঠে গিয়েছিল, কিন্তু তার একটা প্রশ্ন আমাদের সবার মনে তীরের মতো আঘাত করতেছে যে আমার মা কোথায়। এখন আমরা তাকে কি জবাব দেব? আমরা কাউকে সরাসরি দোষ দিতে চাই না, তবে বাস্তবতা হলো উদ্ধার কার্যক্রম গভীর পানিতে সম্পূর্ণ কার্যকর হয়নি, সেটা আমরা দেখতে পেয়েছি। আর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা চেষ্টা করেছেন, কিন্তু সময় ও সিস্টেমের যে সীমাবদ্ধতা সেটা স্পষ্ট। এভাবেই আমাদের দেশে দুর্ঘটনা নিছক একটা সাধারণ ঘটনা বা বিষয় হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নিউজ ফিড খুললেই আমরা দেখছি যে দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনা। আমরা এই নিউজগুলি প্রতিদিন দেখতেছি, স্ক্রল করতেছি, আবার ভুলে যাই। কিন্তু যাদের জীবনে ঘটে তাদের জন্য এটি চিরস্থায়ী। আমরা কি কখনো নিরাপদে বসবাস করতে পারবো না? আমাদের সিস্টেমের উচিত যে এইসব জায়গাগুলোতেও দুর্ঘটনা প্রবণ এলাকা বা যেখানে দুর্ঘটনা ঘটতে পারে সেখানে সব রকম ব্যবস্থা রাখা। যেমন ওই টাইমে যদি খুব দ্রুত সময়ের মাধ্যমে ফায়ার সার্ভিস এবং যুব দল যদি কাজে লাগতো, জানি না আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন, তার কথায় তো সব কিছু হয়, তিনি উত্তম পরিকল্পনাকারী। তারপর আমরা তো সচেতন হতেই পারি। এখন কি বলবো, কথা তো বলতে পারছি না, তারপর বলছি। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, জীবন খুবই অনিশ্চিত। প্রতি যাত্রা, প্রতি মুহূর্তেই প্রতি দায়িত্বশীল হই, আর সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, সুস্থ থাকি, আর চেষ্টা করি সবাইকে সহযোগিতা করে। সবাই ভালো থাকবেন।